নমস্কার ম্যাডাম। আচ্ছা, শিব চালিসা এই শ্রাবণ মাসে অনেকেই দেখছি পাঠ করছে। তো শিব চালিসা পাঠ কেন করা হয়, কিভাবে করা হয় এবং সঠিক কখন করতে হয়, একটু গাইড করুন ম্যাডাম। হ্যাঁ, তো ভিডিওর প্রথমেই বলে রাখি সবাইকে, জয় শিব শম্ভু, জয় মহাদেব। তো শ্রাবণ মাসে বলা হয়, শাস্ত্রেও উল্লেখ আছে যে যেমন শিবের পঞ্চাক্ষর মন্ত্র পাঠ করা হয়, সেরকমই শিব চালিসা যদি পাঠ করা হয় তাহলে কিন্তু মহাদেবের কৃপা এবং মহিমা দুটোই লাভ হয়ে থাকে। তো শিব চালিসা আর কিছুই না, শিব চালিসা হলো 40টা স্তব বা স্তবকের মাধ্যমে ভগবান শিবের গুণ, মহিমা এবং কৃপা সেটাকে গীত করা হয়, সেটাকেই বলা হয় শিব চালিসা। তো কেন পাঠ করা হয় এটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো দর্শক বন্ধুদের। কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে কিন্তু অবশ্যই জয় শিব শম্ভু লিখতেও একদমই ভুলবেন না। তো এই শিব চালিসা পাঠ করার মেন কারণটাই হলো মনের ভয় বলুন, দুশ্চিন্তা, তারপরে অনেকের মানসিক চাপ থাকে, সেটা দূর করতে কিন্তু শিব চালিসা পাঠ করা হয়ে থাকে। এছাড়াও রাহু কেতু শনির দোষ দূর করতে পাঠ করা হয়। জীবনে নানা রকম বাধা রোগ থেকে মুক্তির জন্য, অনেকের শত্রুতা থাকে অনেকের সাথে, বা শত্রুর কুনজর থেকে বাঁচতেও শিব চালিসা পাঠ করা হয়ে থাকে। এছাড়াও শিব চালিসার মাধ্যমে কিন্তু আমাদের ভগবান শিবের কাছে আমাদের মনের যে মনোবাঞ্ছা সেটা কিন্তু পৌঁছানো সবথেকে বেশি সহজ বলেও মনে করা হয়। এছাড়াও যাদের জীবনে ধরুন হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেছে, তারাও শিব চালিসা পাঠ করলে কিন্তু মহাদেবের কৃপা লাভ করবেন। এছাড়াও এই শিবের আশীর্বাদে কিন্তু জীবনে যত বাধা দুঃখ দুর্দশা গ্রহদোষ বলুন সব কিছু কিন্তু কাটিয়ে ওঠা যায়। এছাড়াও এটা কখন পাঠ করবেন, অবশ্যই শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস সবথেকে ভালো সময় বাবার কাছে আমাদের নিজেদের মনোবাঞ্ছা জানানোর। তো শিব চালিসা অবশ্যই পাঠ করুন, তার সাথে শিব পঞ্চাক্ষর মন্ত্র যদি পাঠ করতে পারেন আরও ভালো ফল পাবেন। এছাড়াও সোমবার দিনটি কিন্তু মহাদেবের সবথেকে প্রিয় দিন, এই দিন অবশ্যই পাঠ করুন। ভোরবেলা স্নান করে শিবলিঙ্গে জল দুধ বা বেলপাতা অর্পণ করে কিন্তু আপনারা এই মন্ত্রটি অবশ্যই করতে পারেন, শিব চালিসা যেটা। এছাড়াও আপনি চাইলে মন থেকে ওম নমঃ শিবায় 108 বার এর সাথে জপ করতে পারেন, এতে কিন্তু আরও ভালো ফল পাবেন। তো মন যদি আপনার শুদ্ধ থাকে, মনে যদি সততা নিষ্ঠা থাকে, বাবা কিন্তু সবার কাছে পৌঁছে যান, বাবা সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন। তো অবশ্যই এই শ্রাবণ মাসে বাবাকে শিব চালিসা পাঠ করে শোনান, বাবা দেখবেন খুশি হবেন এবং আপনাদের সবার ওপর তার আশীর্বাদ এবং মহিমা কিন্তু অবশ্যই বর্ষণ করবেন। অবশ্যই কমেন্টে কিন্তু জয় শিব শম্ভু লিখতে একদমই ভুলবেন না।